তেমন কিছুই না, আপনাদের ফর ইউ কাঁপানো ভাইকে একটু সেনাবাহিনীর আর্মি ট্রেনিং দেওয়া হচ্ছে। প্লিজ কেউ আবার আইসা বললেন না যে ভাই পেছন লাল করা ভিডিওটা আমারে একটু দেন। কারণ দেখেন, সেনাবাহিনী হয়তো আমাদের ভাইটাকে চিনতে পায় না, কিন্তু আমরা তো জানি সে আমাদের দেশের জন্য কত বড় সম্পদ। গাড়ির কাগজপাতি, মাথার হেলমেট, এখন সাথে লয়ে ঘুরি। পেছন একবার লাল হলে শুধু তুমি না ভাইয়া, সবাই হেলমেট এবং কাগজ নিয়ে ঘুরে। আমি শুধু ভাবতেছি ভাইটা তার পেছন লালের কষ্ট দূর করার জন্য কত কিছু করতেছে। বুঝতে হবে ব্রো, এটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং। এই জন্যই বলা হয় গাড়ি চালানোর সময় অলওয়েজ হেলমেট পরিধান করে গাড়ি চালাবেন, তা না হলে হয় সেনাবাহিনী ধরবে, না হয় এদের মতো এইগুলা পয়দা হবে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। হেই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শোনাই হোগা। নামাজ ইজ বেটার দেন এভরিথিং, সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো। তো গতকালকে আমি এই রুটে ভিডিও করতে বেরিয়েছিলাম, আজকে 3-4 বছর যাবত এই রুটে ভিডিও করতেছি। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম আমার নিজের এলাকা বাইক নিয়ে বেরিয়েছি, হেলমেট ছিল না, সাথে কাগজ ছিল না। হ্যাঁ, তার জন্য সেনাবাহিনী তোমাকে ধরে একটু আর্মি ট্রেনিং করাইছে, তোমার পেছন লাল করে দিছে, তাই তো? আর আমি রুটে ভিডিও করলে অনেক ছবি টবি বলতে অনেক মানুষের ভিড় করে। সেলিব্রিটি ভাই, সেলিব্রিটি, ফর ইউ কাঁপানো সেলিব্রিটি। অনেক ভিড় হয়ে গেছিল, 10-15 জন ছিলাম। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? অনেক ভিড় হয়ে গেছিল, 10-15 জন ছিলাম। 10-15 জন মানে অনেক ভিড়? কেমনে ভাই, কেমনে সম্ভব? ও আচ্ছা, টিকটকারদের জন্য এটাই অনেক, তাই তো? স্যারেরা ভাবছে মনে হয় কোনো ঝামেলা টামেলা হইছে। আমিও সেটাই বলি, হয়তো এটাই ভাবছে, তা না হলে তো সেনাবাহিনীর এই কাজ করার কথা না। কারণ তাদের তো তোমাদের এই ভাইটিকে চেনার কথা, জানার কথা, কারণ তোমাদের এই ভাইটা তো বাংলাদেশের একমাত্র ফর ইউ কাঁপানো টিকটকার। স্যারেরা গাড়ি আটকে বলতেছে তোমাদের হেলমেট কই, কাগজ কই, কি হইছে? হ্যাঁ, আমিও তাই বিশ্বাস করছি যে এটাই বলছে। আপনারা আবার কেউ এটা ভাবেন না যে সেনাবাহিনীর হাতে লাঠি আছে জন্য তাদের সবার পেছন লাল করে দিছে। এ আর কি, তো স্যারেরা আমাদের শাস্তি দিছে। এটা কেমনে সম্ভব ভাই, কেমনে? কোনোভাবে সম্ভব না, কারণ আমাদের এই ভাইটি তো যে সে কেউ না, সে একজন সেলিব্রিটি, ফর ইউ কাঁপানো সেলিব্রিটি। কি সেলিব্রিটি হইলাম, মানুষ আমার লগে কথা কইবে আর ক্যামেরা ধরে বসে। তার গায়ে হাত তোলার সাহস সেনাবাহিনী ক্যান কারো নাই। নো ওয়ান ক্যান টাচ হিম। 5 বার বুক ডাউন করাইছে। তবে পাবলিক হলে ভিন্ন কথা। আমি আইন মানছি, আইন সবার জন্য সমান। দেখছেন তো, আমাদের ভাই আইন মানে এবং মানছে, আর আইন মানার কারণেই সেনাবাহিনী তাদেরকে একটু ছোটখাটো ট্রেনিং করাচ্ছে। আর আপনাদের ভাইটি মনে করছে ওইটাই মনে হয় আইন, মানে ওই পুশ আপ দেওয়াটা। আসলে সে বুঝতে পারে নাই নতুন আইন হচ্ছে গাড়ির কাগজপত্র সাথে রাখা, হেলমেট পরিধান করা, কিন্তু সে ভাবছে তাকে যেগুলা করাইছে সেগুলা সে মানছে, আর মানার কারণে সে ভাবতেছে ওইগুলাই মনে হয় আইন। আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি, আপনাদের অ্যালেক্স থাকে সবসময় রিল্যাক্স, আর রিল্যাক্স থাকতে থাকতে সে তার গাড়ির কাগজপত্র আর হেলমেট ছাড়াই গাড়ি নিয়ে চলে গেছিল টিকটক করতে। বাসের চেয়ে খুন্তি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, তাহলে মানুষ বিচার পাইবে কই? আর সেখানে আমাদের সেনাবাহিনীর ভাইরা তাকে চিনতে না পেরে তাকে একটু আর্মি ট্রেনিং করাইছে। আল্লাহর কাছে বিচার রইল। বিশ্বাস করেন, এই ভুলটা আপনাদের অ্যালেক্স বুঝেন না, এই ভুলটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর, কারণ তারা আপনাদের ভাইয়ের মতো একজন গণ্যমান্য জঘন্য ব্যক্তিকে চিনতে পারে নাই। যদি চিনতে পারতো তাহলে তারা কোনোভাবে আপনাদের ভাইকে এভাবে আর্মি ট্রেনিং করাইতো না, তার পেছনে এভাবে লাল করে দিত না। বাই দ্য ওয়ে, কারো কাছে পেছন লাল করা ভিডিওটা থাকলে প্লিজ ইনবক্স মি। গাড়ির কাগজপাতি, মাথার হেলমেট, এখন সাথে লয়ে ঘুরি। শুধু তুমি না ভাইয়া, একবার পেছন লাল করে দিলে সবাই গাড়ির কাগজপত্র, হেলমেট সবসময় সাথে নিয়েই ঘুরে। অনেকদিন পরে তোদের মুখে আমার নাম। হ্যাঁ, সেনাবাহিনী তো লাল করে দিছে, এখন যাও পেছনে লাগাও জাম্বা পেইন বাম, লাগানোর সঙ্গে সঙ্গে কাম। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আচ্ছা ওয়েট, আপনারা কি ভাবতেছেন আমি আপনাদের ভাইকে রোস্ট করতেছি? এটা ভাইবেন না, আমি কোনোভাবেই তাকে রোস্ট করতেছি না, আমি তো আমার বিজনেসের প্রমোশন করতেছি। মানে আপনারা হয়তো জানেন না, আমাদের নবাবের নতুন হুডি চলে আসছে। 100% কটন ফেব্রিক, বেস্ট কোয়ালিটি সুইং, নবাবের লোগোটা এমব্রয়ডারি করা, সব মিলিয়ে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে আমাদের নবাব ব্র্যান্ড। প্রোডাক্ট সম্পর্কে আরো জানতে ভিজিট করুন আমাদের নবাব বিজনেস পেজ। সম্পূর্ণ ডিটেলস আমি পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো গো অ্যান্ড চেক ইট আউট। আর হ্যাঁ, এলেক্স সবুজ সম্পর্কে যদি আরো কিছু জানতে চান তাহলে চোখ রাখুন বিটিভির পর্দায়, কারণ সেখানে এখন থেকে বাতাবি লেবুর বাম্পার ফলনের সাথে সাথে আপনাদের এলেক্স সবুজের এইসব ট্রেনিং এর ভিডিওগুলো দেখানো হচ্ছে। আরে ভাই, মজা করতেছি না, আজকে একবার টিভিটা অন করে দেখেন, আসলেই দেখাচ্ছে।
যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর যদি না লাগে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব কেমন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন। আল্লাহ হাফিজ।